মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টি উঠে আসে। এ সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার রাতে জাতিসংঘের সদর দপ্তরে নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বৈঠকে বিগত সরকারের সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে এবং নতুন বাংলাদেশ পুনর্গঠনের পক্ষে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা সম্পর্কে জো বাইডেনকে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। প্রেসিডেন্ট বাইডেন এ সময় যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। মার্কিন প্রেসিডেন্ট বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও উচিত পূর্ণ সহযোগিতা করা। বৈঠকে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান জো বাইডেন। এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক আমেরিকার প্রেসিডেন্টকে উপহার দেন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করায় প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। তবে মঙ্গলবার শুরু হওয়া এই অধিবেশনে বিশ্ব নেতারা এমন এক সময় জড়ো হচ্ছেন যখন ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছেই। আশা করা হচ্ছে যুদ্ধবন্ধে অধিবেশনে বিশ্ব নেতারা তাদের কণ্ঠ জোরালো করবেন। এদিন সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছি যা আগে কখনো দেখিনি। বৈশ্বিকভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলছে এবং তা শেষ হওয়ার কোনো উপায় দেখছি না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।